এমনি তো মাথা ব্যথা করে কোন সাইড? ডাক্তার দেখাইছিলেন? কি বলছো ডাক্তার? অপারেশন ছাড়া পদ্ধতি নাই আর? স্প্রে جمال الوجود بذكر الإله তোমার এরকম ভালো না। আচ্ছা ভাই, আপনার বাসা তো আমাদের এলাকাতেই না? ওনার নাম কি রোগীটা? আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম। তাইলে ওনার কি কি সমস্যা ছিল? সমস্যা হচ্ছে মাথায় ব্যথা, মাথা নাক বন্ধ হয়ে থাকে। সবসময় কন্টিনিউ বন্ধ থাকে? সবসময় না, মাঝে মাঝে। এমনি তো মাথা ব্যথা করে কোন সাইড? ডাক্তার দেখাইছিলেন? কি বলছে ডাক্তার? অপারেশন ছাড়া পদ্ধতি নাই আর? স্প্রে ব্যবহার করছেন? দেখি কোনটা। এমনিতে যে স্প্রে ব্যবহার করছেন বা ওষুধ খাইতেছেন, কোনো ফল পাইছেন? পরে আবার আগের মতো বন্ধ। আপনার সমস্যাটা কি কি ছিল? ডাক্তার কি বলছে? ডান পাশ হাড় বাঁকা, বাম পাশ মাংস। তো আজকে আসছেন যে কিভাবে ভাই? এই ফেসবুকে আবার রোগীর কাছ থেকে শুনছি, মানে অন্য অন্য রোগীরা চিকিৎসা করছে, ওনাদের থেকে শুনছিলেন। আর এটা তো আপনাদের বাড়ির কাছে, অন্য কোনো সেবা শোনা লাগবে। মানে বাড়ির পাশে যে মানে ছোট পুকুরে বড় মাছ থাকে কিন্তু জানা যায় না। আলহামদুলিল্লাহ, ওনার এটা আজকে চিকিৎসা দিলে ইনশাল্লাহ আপনার 3 দিন বা সর্বোচ্চ 5 দিন এর মধ্যে শুকাই যাবে। আর চিকিৎসা দেওয়ার পরে আপনার ব্যথা, কাটা ছিঁড়া, জ্বালা পোড়া এরকম কিছু হইব না, কোনো ধরনের সাইড এফেক্ট নেই ইনশাল্লাহ। আর এই যে পলিপটা, ভিতরের পলিপটা 2 পাশে টার্বিনেট, এটা ওনার যে অবস্থায় আছে মোটামুটি 24 ঘন্টা পর থেকে শুকানো শুরু করবো, কিন্তু 2-3 ঘন্টা একটু খারাপ লাগবে, অথবা বাসায় গেলেও 2 ঘন্টা রেস্ট নিলে পরে আস্তে আস্তে ঠিক আছে। তবে নিয়ম হইলো আপনি 7 দিন পানি দিবেন না নাকি না, 1 নাম্বার। দ্বিতীয় কথা হইলো টক ফল খাইবেন বেশি করে, আর কিছু না। তো সবাই দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থ করে দেন। ভাই, আপনার কি ভাই নাই? ওনার জন্য দোয়া করবেন আপনিও, যাতে আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন। আর বাসা যারা আছে আশেপাশে আত্মীয় স্বজন সবাই করবেন যে রোগী অসুস্থ, একটু ভিটামিন সি জাতীয় ফল টল ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওনার সমস্যাটা ছিল হইলো এইরকম হইতে। لقلب سليم إلى الله دوما تدور رحاه فيا سعد من كان ডিভাইডেড সেপ্টাম, মেজর সেপ্টামটা এখানে মাংস বেড়ে গিয়ে এই পাশে মাংস বেড়ে গিয়ে এখানে লেগে গেছে, হাতটা কি ধরবে। এটা তখন আমি না এই পাশে মাংসগুলো ক্লিয়ার করে দেবো, কিছু ব্যায়াম আছে, ব্যায়াম শিখাই দেবো, আস্তে আস্তে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আস্তে আস্তে এরকম হয়ে যাবে। এইভাবে মাংসটা থাকবে না, এপাশে মাংস থাকবে না, কিন্তু হাতটা যদি ভাগ্য ভালো থাকে তাহলে আস্তে আস্তে কিছুটা হলেও ছোট হয়ে যাবে, পুরোপুরি না। আর রোগীর যখন এই পাশে মাংস ক্লিয়ার হয়ে যায়, এই পাশে মাংস ক্লিয়ার হয়ে যায়, নাইতে ঠিক মতো অক্সিজেন করে নিতে পারে। ঠিক আছে। फासिलों को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं बेसहारा नहीं মাংসটা 1 ঘন্টার মধ্যে ওষুধ দেওয়ার কারণে মাংসটা এটা ড্যামেজ হয়ে গেছে, মানে এখানে রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছে। তারপর 2-3 দিনের মধ্যে শুকাইয়া অতিরিক্ত মাংসটা পড়ে যাবে। ঠিক আছে।